Fun FM. Let's laugh together. ফান এফএম অফিসিয়ালে আপনাদের স্বাগত। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নাম ঠিকানা দিয়ে ঘটনা শুরু করুন। জি, আমার নাম কালু, বেশি খাই আলু। ঠিকানা দিয়ে কি করবেন? বাসায় গিয়ে হ্যান্ডেল মারেন। ধুর, বেয়াদব। যাই হোক ভাই, আপনি ঘটনা শুরু করুন। রাসেল ভাই, কেমন আছেন? জানি আপনি ভালোই আছেন। তো রাসেল ভাই, আজকে আমি একটা ঘটনা বলবো। এটা একটা বিচিহীন করা ঘটনা। আমার সাথে যা ঘটেছে ওটা মনে হলেই আমার বিচি কাঁধে উঠে যায়। তাহলে ঘটনা বলার দরকার নেই ভাই। পরে যদি আবার বিচি কাঁধ থেকে না নামে। আরে না ভাই, সমস্যা নেই। আমার বিচির চিন্তা আপনার করতে হবে না, আমি নিজেই নামাই নিব। এর আগেও অনেকবার কাঁধে উঠেছে, আবার নেমেও গেছে, সো প্যারা নেই। তো রাসেল ভাই, কিছুদিন আগে রাত প্রায় 12টার দিকে আমি কাজ থেকে বাসায় ফিরছিলাম। রাস্তা চারদিকে অন্ধকার, কোথাও কোনো মানুষ নেই, কোনো আলো নেই। এক মিনিট, আপনার কাছে লাইট বা মোবাইল ছিল না? জি ছিল। তাহলে অন্ধকার বলছেন কেন? আচ্ছা যাই হোক, ঘটনার জায়গায় ফিরি। তো আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, ভাই একটা বিড়ি হবে? আমি চমকে উঠে পেছনে তাকাই, কেউ নাই। মনের ভুল ভেবে আবার হাঁটতে থাকলাম। কিছুক্ষণ পরে আবার একই আওয়াজ, ভাই একটা বিড়ি দেন। এবার আমার বিচিতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ফাঁকা অন্ধকার রাস্তায় বিড়ি চাই কে? শুধু কাঁপাকাঁপি না ভাই, এই ঠান্ডার সময়েও আমার বিচি ঘেমে পানি পড়তেছিল। যাই হোক, এবার পেছনে তাকিয়ে দেখি একটা চোদনা ভূত বিড়ি চাইতেছে আমার কাছে। আমি ভূতকে বললাম, একটা বিড়ি দিলেই আমাকে যেতে দেবে? ভূত বলল, হ্যাঁ। আমি বললাম, এভাবে রাস্তাপথে বিড়ি না চেয়ে কিনে খাওয়া যায়। ভূত বলল, ভাই আমি বিড়ি কেনার জন্যই বেরোইছিলাম, কিন্তু রাত 11টা বেজেছে, সব দোকান বন্ধ। আর আমাদের চোদনা ভূত সমিতি নতুন নিয়ম করছে, রাত 11টার পরে সব দোকান বন্ধ। সে আরও বলল, আমি 11:30-এ বাড়ি গিয়ে দেখি বাড়িতে বিড়ি নাই। আমাদের এলাকায় বিড়ি না পাওয়ার কারণে আপনাদের এলাকায় আসছিলাম, তাও বিড়ি পেলাম না। ভয় পাবেন না ভাই, একটা বিড়ি দেন, আমি নিজেই আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব। তারপর আমি ভূতকে একটা বিড়ি দিলাম। বিড়ি দেওয়ার পর ভূত বলল, আপনার বাড়ির দিকে হাঁটতে থাকুন, বাড়ি পৌঁছে যাবেন। আমি হাঁটতে হাঁটতে মনে হলো কেউ যেন আমার পেছনে আঙুল ঢুকাইছে। আমি পেছনে তাকানোর আগেই দেখি আমি আমার বাড়ির সামনে পৌঁছে গেছি। এরপর আর কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, আজকের ঘটনা এতটুকুই। তো ভিউয়ার্স, আজকের ঘটনা এখানেই শেষ। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।